নর্মদে হর মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজকের এই পাঠ, আজকের এই ভিডিও মা নর্মদা পরিক্রমা বলে যে প্লেলিস্টটা আছে তার মধ্যেই দেওয়া থাকবে, এবং মা নর্মদার বিষয়ে যে সমস্ত প্লেলিস্টগুলো এই চ্যানেলে রয়েছে, 3টে প্লেলিস্ট আছে, প্রত্যেকটার লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তপভূমি নর্মদার পুরো সমস্ত পার্টগুলো, সবটা পুরোটার পার্ট মা নর্মদা বলে প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। শঙ্কর নর্মদার পার্ট চলছে, শঙ্কর নর্মদা আলাদা প্লেলিস্ট দেওয়া আছে। আর নর্মদা পরিক্রমা বলে যে প্লেলিস্টটা রয়েছে ওর মধ্যে অনেকের অডিও রেকর্ডিং আছে, মায়ের বিষয়ে তারা কথা বলেছেন, পরিক্রমার বিষয়ে কথা বলেছেন। এছাড়া মা নর্মদা বিষয়ক যে অন্য কিছু বইপত্র রয়েছে সেখান থেকে মায়ের কথা পাঠ করা হয়েছে। তো হনুমানজির কথা হচ্ছিল, মা নর্মদা তটের কোথায় কোথায় তাঁর মন্দির রয়েছে বা এই বিষয়টা নিয়ে পাঠ শুরু হয়েছিল। তো পার্ট 1 আপলোড হয়েছে, আজকের পার্টটা হচ্ছে পার্ট 2, যেটা এর আগের পার্টে বলেছিলাম যে এর পরের পার্টে লেটে ভুঁয়ে হনুমানজির কথা আসবে। এবং আপনারা হেডিংয়ে দেখেছেন যে মহাবলী ভীম এই জায়গাটা ওঙ্কারেশ্বর পরিক্রমা যখন করেছিলেন সেই সময়কার কথা এটা। তো ওঙ্কারেশ্বর পরিক্রমার পথে আমি পাঠ করছি অমৃতময়ী মা নর্মদা বই থেকে, ডক্টর অসীম বরণ দে মহাশয়ের লেখা। তো ওখানে তিনি বলছেন যে ওঙ্কারেশ্বর পরিক্রমার পথে গৌরীশঙ্কর সোমনাথ মন্দিরের সম্মুখে লেটে ভুঁয়ে হনুমান মন্দির অবস্থিত। কথিত আছে যে মহাবল ভীম যখন ওঙ্কারেশ্বর পরিক্রমা করেন তো তখন হনুমানজি সেখানে একটা বৃক্ষের নিচে শুয়ে থেকে পথের ওপরে তার লেজটা বিস্তৃত করে রাখেন। তো ভীমজি সেখানে এসে হনুমানজিকে সরে যাওয়ার জন্য তাকে রাস্তা দিতে অনুরোধ করলেন, কিন্তু কপিবর ভীমের কথায় কর্ণপাত না করে তিনি তো শুয়েই রইলেন। আর তখন ভীমজি কী করলেন, কপিবরের প্রতি ক্রুদ্ধ বাক্য প্রয়োগ করলেন। জবাবে তিনি বললেন যে তার লেজটা সরিয়ে দিয়ে তিনি যেতেই পারেন, ভীম যেতে পারেন। তো তখন ভীম তার পরিচয় প্রদান করে বলেন যে তিনি মহাবলী ভীম। তাকে একজন কপি তার লাঙ্গুল সরাতে বলছেন, লেজটা সরাতে বলছেন। প্রত্যুত্তরে হনুমানজি বলছেন, আপনি যদি ভীমই হবেন তবে কেন এই লাঙ্গুল সরিয়ে দিয়ে চলে যাচ্ছেন না? ভীম তখন ক্রোধান্বিত হয়ে প্রথমে এক হাতে সেই লাঙ্গুল সরাতে যান এবং অসফল হন। তারপর তিনি 2 হাতে সেই লাঙ্গুল তুলতে চেষ্টা করেন। তো বীর হনুমানজি সেই দৃশ্য দেখতে থাকেন। ভীম তখন তার সমস্ত বল প্রয়োগ করেও হনুমানের লাঙ্গুল সেখান থেকে বিচ্যুত করতে ব্যর্থ হলেন। আর তারপর তার মনে হয় নিশ্চয়ই এই কপিবর কোনো ছদ্মবেশী দেবতা হবেন। তিনি তখন করজোরে কপিবরের কাছে প্রার্থনা করলেন এবং তার স্বরূপটা প্রকাশ করতে বললেন। তো তখন কপিবর তার স্বরূপ প্রকাশ করে ভীমকে দর্শন দিলেন। আর সেই সময় থেকে এখানে শয়নাবস্থায় হনুমানের দেহ প্রস্তরীভূত হয়ে অবস্থান করতে থাকে। এরপরে কোনো সময় এই দেহকে ঘিরে মন্দির প্রতিষ্ঠিত হয় এবং মন্দিরের নামকরণ হয় লেটে হয়ে হনুমানজির মন্দির তথা শয়নে হনুমান মন্দির। এই লেটে হয়ে হনুমান ওঙ্কারেশ্বর তটে অতি জাগ্রত। হনুমানের মস্তকের দিকে একটি তর্জনী একটা অঞ্জনী বৃক্ষ রয়েছে মস্তকের দিকে। আর এই মন্দিরে বংশ পরম্পরায় কেবল মহিলাগণই হনুমানের সেবা করতে পারেন। তবে এই মন্দিরে কোনো পুরুষ মহন্ত নেই, কেবল মহিলাগণই এখানে হনুমানজির সেবা করতে পারেন, এরকম একটা রীতি প্রচলিত আছে, এমনটাই বলছেন ডক্টর অসীম বরণ দে মহাশয়। ওঙ্কারেশ্বর পাহাড়ে পরিক্রমা মার্গে লেটে হয়ে হনুমানের আশীর্বাদ নিয়ে যারা বিচিত্রবীর হনুমানের সাধনা করেন, নর্মদা মাতার প্রসাদে তারা অবশ্যই সিদ্ধি লাভ করেন এবং বহু যোগ বিভূতিরও অধিকারী হন। কোনো নর্মদা ভক্ত বা পরিক্রমাকারী অঞ্জনী বৃক্ষের সামনে অঞ্জনা মাতাকে সাক্ষী রেখে লেটে হয়ে হনুমানকে প্রদক্ষিণ করে যদি সংকল্প করে হনুমান চালিসা এবং হনুমান অষ্টকম পাঠ করেন, তবে সংকটমোচনের কৃপায় তার সর্বকার্য সিদ্ধ হয় এবং সংকটমোচন তাকে সকল সংকট থেকে রক্ষা করেন। এই ক্রিয়া করার সময় হনুমানের পায়ের থেকে সিঁদুর নিয়ে কপালে ধারণ করতে হয়। আর এই সিঁদুর ঘরে রেখে কোনো বিপদকালে তা কপালে ধারণ করলে সেই বিপদ থেকে ভক্ত বিচিত্রবীর হনুমানের প্রসাদে মুক্ত হয়ে যায়। নর্মদা পরিক্রমাকারী বিচিত্রবীর হনুমানের অতি প্রিয়। নর্মদা পরিক্রমাকারী হনুমানজির কিন্তু অতি প্রিয়। আমরা এর আগের পাঠে সেটা শুনেছি যে মা নর্মদার ভক্তদের প্রতি তিনি বিশেষ কৃপা দৃষ্টি রাখেন। মা নর্মদার যে ভক্ত এবং সন্তানদের মহাকপিবর কখনো নিরাশ করেন না।
নর্মদা তটে হনুমানজির এমনই অশেষ কৃপা রয়েছে, শুদ্ধ ভক্তিভাবে মা নর্মদা ও সংকটমোচনকে স্মরণ করে এই লেটে হয়ে হনুমানের কৃপা প্রার্থনা করলে কখনো কখনো তা বিফলে যায় না। এরপরে ডাক্তার অসীম বরণ দে মহাশয় গোমন দেবজির কথা বলছেন। তো সে কথা এর পরের পার্টে অর্থাৎ পার্ট 3-তে পাঠ করে শোনাবো। আর এর আগের পার্টটার লিঙ্ক অর্থাৎ পার্ট 1-এর লিঙ্ক, পার্ট 1টা না শুনে আপনারা পার্ট 2 শুনলে অসুবিধা একটু হতে পারে। তো সেই জন্যই অনুরোধ রইল যে পরপর 3টে পার্ট যদি আপনারা শুনে নেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম।